মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চলে এসেছি আমার ইংলিশ ক্লাসরুমে। আজ ক্লাস 7-এর একটা টেক্সট পড়াবো, লেসন 4, দ্য গ্রেট এস্কেপ, সুগত বোস, নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আজ তোমাদেরকে খানিকটা পড়াবো আমি। এখানে নেতাজি সুভাষচন্দ্র কি করে এস্কেপ করেছিলেন, না পালিয়ে গিয়েছিলেন। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র তার বাড়িতে অন্তরীণ অবস্থায় ছিলেন, নিজের বাড়িতেই ওনাকে ব্রিটিশ সরকার আবদ্ধ করে রেখেছিল, যাতে নেতাজি সুভাষচন্দ্র কোনো আন্দোলন, মিটিং, মিছিল এসব করতে না পারে। প্রথমেই আমি তোমাদেরকে বলছি, আমাকে লাইক দেবে, পছন্দ হলে কমেন্ট করবে, যুক্তিসঙ্গত কমেন্ট শেয়ার করবে, আর অন্যান্য বহু ছাত্রছাত্রীরা যাতে আমার এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে, কিছু শিখতে পারে, এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সহযোগিতায় আমি অনেকটা উন্নতি লাভ করেছি। তোমাদের সহযোগিতাতে আরও আমার ইউটিউব চ্যানেল উন্নত হবে বলে আমি আশা করছি। তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দ্য গ্রেট এস্কেপ মানে, গ্রেট মানে কি মহান, এস্কেপ মানে পলায়ন, মানে একটা মহান ব্যক্তির বা বিখ্যাত দেশপ্রেমিকের পলায়নের ঘটনা। তো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে তো বহু রহস্যজনক ব্যাপার আছে। তিনি কিভাবে ভ্যানিশ হয়েছিলেন, তিনি মারা গিয়েছেন না এখনো বেঁচে আছেন, এ নিয়ে বহু তর্ক বিতর্ক আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, এখনো চলছে। কিন্তু আরেকটা ঘটনাও রহস্যজনক, সেটা হচ্ছে তিনি যে বাড়িতে ব্রিটিশ সরকারের দ্বারা নিজের বাড়িতে অন্তরীণ ছিলেন, বা নিজের বাড়িতে আবদ্ধ ছিলেন, তখন তিনি সেই অবস্থা থেকে তিনি কিভাবে পলায়ন করলেন, সেটাও একটা মিস্ট্রি বা রহস্য, সেটাও একটা ভীষণ রহস্যজনক মিস্ট্রিয়াস ব্যাপার। এখানে সেই ঘটনাটাই নেতাজি সুভাষচন্দ্রেরই এক নাতি বিশ্লেষণ করছেন, তার নাম হচ্ছে সুগত বোস। নেতাজি সুভাষচন্দ্রের নাতি মানে নিজের নাতি নয়, ভাইয়ের নাতি। নেতাজি সুভাষচন্দ্রের একটা ভাই ছিলেন, তার নাম হচ্ছে শরৎচন্দ্র বোস, তার নিজের নাতি, অতএব নেতাজিরও নাতি। তো এই নাতি সুগত বোস অনেক গবেষণা করেছেন, তিনি প্রফেসর বটেন এবং তার সাহিত্য, ইতিহাস, দর্শনে প্রচুর জ্ঞান আছে। তাই তিনি এই যে নিজের দাদুমশাই, তাকে নিয়ে তিনি গবেষণা করছেন, এবং সেই গবেষণালব্ধ ফল হল দ্য গ্রেট এস্কেপ। এটা একটা বড় গ্রন্থের অন্তর্ভুক্ত। শুরু করছি। লেট আস স্টার্ট। সুগত বোস ইজ এ হিস্ট্রিয়ান মানে ঐতিহাসিক। তিনি একজন ঐতিহাসিক, অথার, লেখক, অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওসিয়ানিক হিস্ট্রি। ওসিয়ানিক হিস্ট্রি মানে মহাসাগরীয় ইতিহাস, মানে দেশ, মহাদেশ, দেশের বাইরে সমস্ত ইতিহাস তিনি আত্মস্থ করেছেন। গার্ডিনার প্রফেসর মানে এক ধরনের একটা প্রফেসরের পদকে বলা হয় গার্ডিনার প্রফেসর। অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি, পাশ্চাত্য দেশের, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তোমরা জেনে থাকবে। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। বর্ন টু দ্য এমিনেন্ট মানে প্রখ্যাত, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, তার নাম হচ্ছে ডক্টর শিশির কুমার বোস, এবং মিসেস কৃষ্ণা বোস মানে এনারা হচ্ছেন ওনার পিতা এবং মাতা। ডক্টর শিশির কুমার বোস ওনার পিতা মানে সুগত বোসে, এবং মিসেস কৃষ্ণা বোস ওর মাতা। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্র্যান্ড নেফিউ মানে ঠিক নাতি নয়, কিন্তু নাতির কাছাকাছি, ভাইয়ের নাতি। অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ শরৎচন্দ্র বোস, শরৎচন্দ্র বোসের নিজের নাতি। গ্র্যান্ড সন মানে নাতি। ইন 2011 সালে বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বলে একটা বই আছে বোসের, মানে সুগত বোসের। অপোনেন্ট মানে প্রতিপক্ষ, আর ম্যাজেস্টি মানে হচ্ছে মাহাত্ম্য, মানে সেই নেতাজি সুভাষচন্দ্রের যে মহান ব্যক্তি ছিলেন, তার যে অপোনেন্ট মানে প্রতিপক্ষ, এইরকম একটা নামকরণ করেছেন বইটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক। এই বর্তমান টেক্সটটা মানে বর্তমান যে আলোচ্য বিষয়, এটা ওই হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বই থেকে এডিট করা হয়েছে, ওখান
থেকে কেটে নেওয়া হয়েছে। দেখো তোমরা জানো কয়েকটা ওয়ার্ডের মিনিং জেনে নাও। হিস্ট্রিয়ান মানে ঐতিহাসিক, অথার মানে লেখক, অসিয়ানিক প্রফেসর, অসিয়ানিক কথাটার অর্থ হচ্ছে মহাসাগরীয়, প্রফেসর মানে অধ্যাপক, অ্যান্ড অ্যাফায়ার্স, অ্যাফায়ার্স মানে কার্যকলাপ, অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। এমিনেন্ট মানে প্রখ্যাত বা স্বনামধন্য বা বিখ্যাত, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, গ্র্যান্ডসন নাতি, অপোনেন্ট প্রতিপক্ষ বা বিরোধী দল, পাবলিশড মানে প্রকাশিত, প্রেজেন্ট মানে বর্তমান, এক্সাপ্ট মানে উদ্ধৃতি, উদ্ধৃতি মানে কাটা অংশ। লেট আস শেয়ার, এসো আমরা শেয়ার করি, মানে এটা নিজেদের মধ্যে অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের সহপাঠীদের সাথে আলোচনা করবে। প্রত্যেক লেসনে যে দেখবে থাকে লেট আস শেয়ার, মানে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করি। দুটো কোশ্চেন আছে এখানে। হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পসেস ইন অর্ডার টু বি আ লিডার? বলছে একজন ছাত্র তারই সহপাঠীকে জিজ্ঞাসা করছে, বলছে লিডার, লিডার মানে নেতা, নেতা হতে গেলে কি কি গুণের দরকার বলে তুমি মনে করো? তাহলে তুমি বা তোমরা যদি একজন আরেকজনকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করো যে একজন নেতা হতে হলে তার কি কি গুণের দরকার। নেতা তো তোমরা জানো, এখন চারিদিকে নেতা আছে, চিরকালই থাকে, দেশ নেতা, রাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে এই গ্রাম ভিত্তিক নেতা আছে। এটা একটা প্রশ্ন। আরেকটা তোমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করবে যে যেমন ধরো নেতা হইতে হলে স্যাক্রিফাইস দরকার, আত্মত্যাগ দরকার, আর কি দরকার? ভালো জ্ঞান থাকা দরকার, আর কি দরকার? কর্মপ্রবণ ব্যক্তি হতে হবে, এসব দরকার। এগুলো তোমরা তার মানে নিজেদের মধ্যে ডিসকাস করবে। এখানে এই প্রশ্ন কেন করা হচ্ছে না, এখানে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি একজন বিরাট লিডার ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই তোমাদেরকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন করে দেওয়া হচ্ছে, তোমাদের সাথে ভূমিকা করে দেওয়া হচ্ছে, পরিচিতি করে দেওয়া হচ্ছে যে নেতা ব্যাপারটা কি। নেতাজি সুভাষচন্দ্র একজন বিরাট নেতা। তাহলে তোমরা এখন মোটামুটি একটা প্রথমেই টেক্সটাইল ঢোকার আগে প্রথমেই তোমরা জেনে নাও নেতা সম্পর্কে একটা সাধারণ ধারণা, যে নেতা বলতে কি বোঝায়, তোমাদের নিজেদের মধ্যে ডিসকাস করো। 2 নম্বর প্রশ্ন আছে, ইফ ইউ হ্যাড বিন বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, যদি তুমি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করতে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর কান্ট্রি? তুমি তোমার দেশের জন্য কি করতে? এটা কল্পনা করা হচ্ছে। তোমরা তো স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানো, ব্রিটিশ রাজত্ব সম্পর্কে জানো। তোমরা জানো যে 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু সেই যে ভারত ওই যে সংগ্রাম করেছে, এখানে বলা হচ্ছে তোমাদেরকে এখানে কনসিয়াস বা সচেতন করে দেওয়া হচ্ছে যে তুমি যদি সেই যুগে জন্মগ্রহণ করতে তাহলে তুমি কি করতে? অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে না ব্রিটিশদের সাথে সহযোগিতা করতে? কথাটা এই জন্যই আসছে যে বহু ভারতবাসী ব্রিটিশদের সাথে সহযোগিতা করত। নেতা বা বিপ্লবী বা দেশপ্রেমিকের সংখ্যা ছিল যথেষ্ট কম। যারা প্রতিপক্ষ ছিল নেতাদের, যারা বিরোধিতা করছো সেই ভারতবাসীর সংখ্যা ছিল বেশি। তার জন্য বলা হচ্ছে তোমাদেরকে। এটা হয়ে গেল দুটো কোশ্চেন। এবার দেখো লেট আস রিড, মানে এবার শুরু হচ্ছে। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 জানুয়ারি 1897 জন্মগ্রহণ করেছিলেন। তোমরা জানো সুভাষচন্দ্র বোস 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। অন্যতম, ওয়ান অফ দ্য মোস্ট মানে অন্যতম, সবচেয়ে নয়, অন্যতম ভারতীয় জাতীয়তাবাদী নেতা। হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, যিনি ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। ফ্রম দ্য ব্রিটিশ রুল মানে ব্রিটিশ সরকারের হাত থেকে, ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছিলেন। টু দিস পারপাস মানে এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনী, যেটাকে বলা হয় আজাদ হিন্দ ফৌজ, সংক্ষেপে বলা হয় INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, হুইচ ইনক্লুডেড উমেন্স রেজিমেন্ট, যার মধ্যে একটা মহিলা স্ত্রী লোকেদের একটা বাহিনী ছিল। নেতাজি সুভাষচন্দ্র স্ত্রী বাহিনী গঠন করেছিলেন যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন বিদেশে। যেমন স্ত্রী বাহিনীটার নাম ছিল ঝান্সি রানী লক্ষ্মীবাই, একটা নাম ছিল। ইন 1941 1941 খ্রিস্টাব্দে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। সুভাষচন্দ্র হাউস অ্যারেস্ট কথার মানে হচ্ছে যে ব্যক্তির নিজের বাড়িতে তাকে অন্তরীণ করে রাখা হবে, অর্থাৎ তাকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। অর্থাৎ তার যে দেশপ্রেমিকতা, দেশপ্রেম কার্যকলাপ সেগুলোকে বন্ধ করতে হবে।
জেলে রাখবো না, কিন্তু নিজের বাড়িটাকেই ও জেল করে দিচ্ছে। তার মানে ব্রিটিশরা সুভাষচন্দ্রের নিজের বাড়িতেই সুভাষচন্দ্রকে জেলবদ্ধ করে দিলেন। চারিদিকে ওই বাড়িটার চারিদিকে ব্রিটিশ পুলিশ পাহারা দিত। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যেটাকে বলেন কনফাইন্ড মানে সীমাবদ্ধ, নিজের বাড়িতেই তাকে সীমাবদ্ধ করে দিল। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস, নিচের যে বর্ণনা সেটা আলোচনা করছে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজাস এসকেপ অফ সুভাষচন্দ্র বোস। এক্সাইটিং মানে উত্তেজনাকর, কারেজাস মানে উৎসাহমূলক, মানে সাহসিকতার পরিচয় আছে যেখানে। সাহসিক এসকেপ, সাহসী পলায়ন, এসকেপ কথাটা মানে হচ্ছে পলায়ন, অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশদের ক্লাস থেকে, ক্লাস মানে হাত, মানে ব্রিটিশদের কবল অর্থাৎ ব্রিটিশদের অধীন থেকে মুক্ত করার জন্য ভারতকে তিনি নিজের দেশে নিজের বাড়িতে যদি অন্তরীণ অবস্থায় থাকে তাহলে তো তিনি নিষ্ক্রিয়, তাই ওখান থেকে বেরোতে হবে। এই জন্য ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, তার সংগ্রামকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য। এই পর্যন্ত হলে এটা। এবার কয়েকটা ওয়ার্ডের মিনিং করছি, দেখো ওই লেটার থেকে। কোয়ালিটি আছে না, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, থিঙ্ক মানে চিন্তা করা, প্রসেস মানে অধিকার করা, ইন অর্ডার মানে কারণে, লিডার মানে নেতা। ঠিক আছে, মনে রাখবে। বিফোর আগে, বর্ন জন্মগ্রহণ করেন, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, থিঙ্ক মানে চিন্তা করা, কান্ট্রি মানে দেশ। তারপর দেখো আছে লেটার্স রিড, সেখানে ফেমাস বিখ্যাত, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার মানে ভারতীয় জাতীয়তাবাদী নেতা। ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী, অর্থাৎ সমগ্র ভারতব্যাপী তাকে বলা হয় ন্যাশনালিস্ট। ফট মানে যুদ্ধ করেছিলেন, ফাইট থেকে আসছে ওটা, ফাইট মানে যুদ্ধ করা, ফাইট ফট। তোমরা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বা প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, পাস্ট পার্টিসিপেল ব্যাপারগুলো পড়েছ। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসন, পারপাস মানে উদ্দেশ্য, ফাউন্ডেড প্রতিষ্ঠা করেন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা বলা হয় ইতিহাসে বেশিরভাগ লেখা থেকে আজাদ হিন্দ ফৌজ। ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল ওমেন্স রেজিমেন্ট মানে সেনাদল, সেনাবাহিনী, মহিলাদের সেনাবাহিনী। ব্রিটিশ গভর্নমেন্ট মানে ব্রিটিশ সরকার, গভর্নমেন্ট মানে সরকার। আন্ডার মানে অধীনে, অ্যারেস্ট মানে গ্রেফতার, কনফাইন্ড মানে সীমাবদ্ধ, ওন হাউস, ওন মানে নিচের, ফলোইং মানে নিচের, ন্যারেটিভ মানে বর্ণনাটা, যেটা শুরু হবে একটু পরে, ওটা আজ পড়াবো না, নেক্সট ডে পড়াবো। ডেসক্রাইব মানে বর্ণনা করা, এক্সাইটিং উত্তেজনাকর, কারেজাস মানে সাহসী, এসকেপ পলায়ন, এসকেপ কথাটা বারবার বলে দিচ্ছি কারণ এই গল্পটার নামই এসকেপে আছে। মূল কথাটি হচ্ছে এসকেপ বা পলায়ন, সুভাষচন্দ্রের পলায়ন। ক্লাচ মানে কবল বা হাত বা অধীন। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, স্ট্রাগল সংগ্রাম। ইন্ডিয়াস ফ্রিডম মানে ভারতের স্বাধীনতা। আজ এ পর্যন্ত পড়ালাম। তোমাদেরকে আবার বলছি, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ভালো থাকবে তোমরা। নমস্কার।